হাই ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল জেজি স্টাডি। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020 যে রেজাল্ট তোমাদের দিয়ে দিয়েছে, কিছুদিন বাদে ইন্টারভিউ আছে, সেই রেজাল্ট সম্বন্ধে বিশেষ কিছু আজকে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি। তো এই কথাটা তোমাদের প্রথমেই বলবো, আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখো তাহলে কিন্তু পরে তোমাদের মনে আফসোস রয়ে যাবে। তাই তোমাদেরকে আমি অনুরোধ করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকের ভিডিও অনেক কিছু তোমাদের জানার আছে। তো প্রথমেই তোমাদের একটা কথাই বলি যে তোমাদের যে ইউআর ক্যান্ডিডেট টোটাল কত পাস করেছে এবং সেই টোটাল ইউআরের মধ্যে কতজন এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, সব কিছু নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। সব থেকে বড় জিনিস তোমাদের বলি, কতজন এসসি এসটি ওবিসি নিয়ে পাস করেছে সেটা টোটাল কতজন এমনটা না, প্রত্যেক ক্যাটাগরিতে কতজন, ইউআরের মধ্যে কতজন এসসি রয়েছে, কতজন এসটি রয়েছে, কতজন ওবিসি রয়েছে, কতজন ওবিসি বি, ওবিসি এ, সব কিছু একদম পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু আজকে তোমাদের সামনে আমি তুলে ধরতে চলেছি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে যাক। দেখো বন্ধুরা, তোমাদের সাথে আমার প্রথমে একটাই কথা তোমাদের বলবো যে দেখো টোটাল যে শর্ট লিস্টেড হয়েছে, ঠিক আছে, মেল, শুধুমাত্র আজকে আমি মেল নিয়ে আলোচনা করব। টোটাল শর্ট লিস্টেড হয়েছে 15,133 জন। তার মধ্যে তোমরা ভালোভাবেই জানো যে ইউআর ক্যান্ডিডেটের সিলেক্টেড কতজন হয়েছে, সেটা হয়েছে 7,882 জন। 7,882 জন, এটা কিন্তু ইউআরের ইসিএস হোম গার্ডেন ভিএফের যে আছে কোটাটা সেটা বাদে, ঠিক আছে, ওখানে নটা আছে। এখানে টোটাল ইউআরের সিলেক্টেড হয়েছে 7,882। দাঁড়াও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, ঠিক আছে, দেখো 7,882 জন টোটাল কিন্তু সিলেক্টেড হয়েছে ইউআরে, এই যে দেখো, ঠিক আছে। তো এখন তোমাদের কাছে কথা হচ্ছে যে ইউআরে যে 7,882 জন রয়েছে, সেখানের মধ্যে কতজন এসসি রয়েছে, কতজন এসটি রয়েছে, কতজন ওবিসি রয়েছে, ঠিক আছে, এটাই আজকে সব থেকে বড় আমাদের আলোচনার বিষয়। তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা কথা, যে আমি কিন্তু এটা কোনো আন্দাজে তোমাদের কিন্তু বলছি না, প্রত্যেকটা ক্যাটাগরিতে কতজন করে পাস করছে সেটা কিন্তু আমি একদম খুঁটিয়ে খুঁটিয়ে নিখুঁতভাবে বার করেছি। তার প্রমাণও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেক ক্যাটাগরিতে, ঠিক আছে, কতজন কতজন পাস করেছে সেটা খাতায় আলাদাভাবে লিখে রেখে, শুধু একটা পেজে না, অনেকগুলো পেজ ছিল কিন্তু সামান্য এই দুটো তিনটে পেজ আমি তার আবার একটা সাইড অপর সাইড সব আছে, ঠিক আছে, যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু কতজন কতজন পাস করেছে সেটা কিন্তু আমি হিসাব রেখেছি। তো তোমাদের আমি দেখিয়ে দিই। প্রথমে দেখো এসসি ক্যাটাগরি, এই যে 7,882 জন, এখানে এসসি ক্যাটাগরি ঢুকে রয়েছে আবার 1,800 জন, এটা কিন্তু এই 7,800-র মধ্যে রয়েছে। তাহলে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে এই 1,800 জন কিন্তু এসসি ছেলে 7,882-র মধ্যে রয়েছে। এসসির ক্যাটাগরিতে যা রয়েছে রয়েছে, ঠিক আছে, তা বাদে এসসির ক্যাটাগরিতে ধরো তোমাদের এসসির ক্যাটাগরিতে কিন্তু নর্মালি তোমাদের 3,321 জন আছে, তা বাদে আবার কিন্তু এখানে 1,800 জন ইউআরের মধ্যে আছে যারা এসসিতে আছে, ঠিক আছে, তারা এসসি কিন্তু ইউআরে পাস করেছে, ঠিক আছে। এই বিষয়টা আরও তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করছি, আগে বলে দিই। আর এসটিতে তোমাদের রয়েছে 85 জন যারা ইউআরের মধ্যে ঢুকে রয়েছে। আর ওবিসি এ, ওবিসি এতে রয়েছে 715 জন, ঠিক আছে, যারা কিন্তু এই ইউআরের মধ্যে ঢুকে রয়েছে। আর পড়ে রইল ওবিসি বি, দেখো ওবিসি বিতে কিন্তু রয়েছে 2,027, ঠিক আছে, এটা কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেট, ঠিক আছে। এই ক্যান্ডিডেটগুলো কিন্তু ইউআরের মধ্যে ঢুকে রয়েছে। তো তোমরা একটা জিনিস ভাবতে পারছো যে প্রত্যেকটা ক্যাটাগরিতে কতজন করে ঢুকে রয়েছে, তোমরা এটা খাতায় একটু কিন্তু নোট ডাউন করে নাও, ঠিক আছে। আমি তোমাদের আবার একবার বলছি, এসসিতে ঢুকে রয়েছে 1,800, আর এসটিতে ঢুকে রয়েছে 85, ওবিসি বিতে ঢুকে রয়েছে 2,027, আর ওবিসি এতে ঢুকে রয়েছে 715। তোমাদেরকে বলবো প্লিজ এটা তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে, ঠিক আছে, তারপরে তোমরা নিজেরাই হিসেব করবে, তাহলেই বুঝতে পারবে। তাহলে এখানে টোটাল দাঁড়াচ্ছে কত, এখানে টোটাল কিন্তু 4,627টি সিট। এই যে ইউআরের
আমার 7,882, তার মধ্যে কিন্তু 4,627 জন মানে SC ST OBC A Bর ক্যাটাগরির ছেলে তারা ইউআরে পাস করেছে। কথাটা আমার ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? এরা কিন্তু পাস করেছে ইউআরে, মানে এরা বর্তমান ইউআর ক্যান্ডিডেট। আর তোমাদের প্রথমেই বলি যে তাহলে নিখুঁত ইউআর ক্যান্ডিডেট কতজন রয়েছে। দেখো, নিখুঁত ইউআর যে ক্যান্ডিডেট রয়েছে সেখানে রয়েছে কিন্তু এই 7,882 থেকে তুমি যদি 4,627 বাদ দিও তাহলে তোমাদের পড়ে রইবে 3,255 জন, ঠিক আছে? এটা হচ্ছে নিখুঁত ইউআর ক্যান্ডিডেট, এটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট, ঠিক আছে? এটা তোমাদের প্রথমে জানি। আর একটা কথা তোমাদের জানাই, দেখো সরি, তোমাদের যে বললাম আমি যে 4,627 জন ইউআর ক্যান্ডিডেট, 4,627 জন কাস্ট ক্যান্ডিডেট যারা ইউআরে পাস করে রয়েছে, এই ক্যান্ডিডেটগুলো কিন্তু ইউআরের ইন্টারভিউ দিতে যাবে। এবারে তোমরা একটা কথা ভাবো, তোমাদের ধরো একটা নর্মালি তোমরা হিসাব করো, ধরো এসসিতেই আমি প্রথমটা বলছি, প্রত্যেকটা ক্যাটাগরি আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এসসির 1,800 জন ছেলে যারা ইউআরে আছে, ইউআরেতে 1,800 জন ছেলে আছে, ঠিক আছে? এসসির প্রথমে আমাকে জানতে হবে, দেখো এসসির আমি ধরলাম এখানে এসসির 1,800 জন ছেলে কিন্তু ইউআরে ঢুকে আছে, ঠিক আছে? 1,800 জন ছেলে ইউআরে ঢুকে আছে এসসির। আর এসসির যে কোটা, সে কোটাতে কতজন পাস করেছে না, সেখানে পাস করেছে দেখো এই যে দেওয়াই আছে, ঠিক আছে? আমি তোমার ইসি হোমগার্ড এগুলোকে বাদ দিচ্ছি কারণ এগুলো তো অলরেডি জব প্রায় পেয়েই গেছে। এখানে পাস করেছে 3,321 জন। আবার দেখো এখানে ইসি আর মানে ইসি হোমগার্ড, ঠিক আছে, আর সিভিক, এগুলোতে কিন্তু অলরেডি দেখো এখানে যে দেখাচ্ছে 163 জন প্রায় জব পেয়েই গেছে। তাহলে তোমাদের 1,680টা সিট, তার মধ্যে এরা যদি জবটা পেয়ে যায় তোমাদের পড়ে রয়েছে কত, 1,517টা সিটের মধ্যে তোমাদের কিন্তু লড়াই হবে, ঠিক আছে? এই 1,517টা সিটে তোমরা একটা কথা ভাবতে পারবে, 1,517টা সিটের মধ্যে তোমাদের লড়াই করবে কারা না, এইখানে যে 3,321 জন আছে তারা। আবার তোমাদের যে এসসিতে 1,800 ছেলে পাশ করে আছে, সেই 1,800 ছেলেও কিন্তু সবাই তো আর মানে জেনারেল ইউআরে পাবে না, তাদের তোমরা ধরে রাখতে পারো প্রায় যদি আমি 40%ও ধরি, ঠিক আছে, তাও কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে 700 ছেলে, 700+ ছেলে কিন্তু এধারকে চলে আসবে। তাহলে তোমার যদি 1,500 সিট থাকে, সেখানে যদি আবার 700, ধরো ইউআরএ ক্যাটাগরিতে হয়তো 800 ছেলে পেলো, ঠিক আছে, কি 900 ছেলে পেলো, আর কিছু ছেলে হয়তো বাদ গেল। আবার কিছু ছেলে আছে তো যারা এসসি কোটাতে ফিরে আসবে, তারা তো তারা তো ইউআরে ছিল, তারা কিন্তু একটু হয়তো ইউর থেকে কম নাম্বার পেয়েছে, সেই জন্য তারা কিন্তু কোটাতে ফিরে এলো। তারা যদি কোটাতে ফিরে আসে তারা তো কিছু সিট কোটাতে নেবে। আর তাছাড়া অলরেডি দেখো তোমাদের কোটাতে যে একটা মাপের পাস করিয়েছে সেটা তো আছেই, তা বাদে ইউআর থেকে ছিটকে এসে কিন্তু কোটাতে আরও তারা ভাগ বসাবে, ঠিক আছে? তারা তাদের ন্যায্য জায়গায় কিন্তু ফেরত আসবে। তাহলে কি হবে, অটোমেটিক দেখো তোমাদের সিট তো আর বাড়বে না, ঠিক আছে? সিট তোমাদের যে 1,517টা পড়ে রয়েছে সব কিছু বাদে, ঠিক আছে, এসসি মানে এনভিএফ হোমগার্ড সিভিক বাদে 1,517টা পড়ে রয়েছে, সেই সিটের উপরেই কিন্তু তোমাদের লড়াইটা হবে। তাহলে আশা করছি তোমরা বুঝতেই পারছো তোমাদের লড়াইটা কত জোর হতে চলেছে। তাই তোমাদের বলছি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কিন্তু এবারে খুব চাপ। তোমরা যদি ইন্টারভিউ খুব তাগড়াভাবে না দিতে পারো তাহলে কিন্তু খুবই অসুবিধা। যারা ক্যাটাগরিতে পেয়েছো তাদের কিন্তু ভালোভাবে ইন্টারভিউ দিতে হবে। আর যেসব ছেলেরা আগে ক্যাটাগরির সুবিধা নিয়েছিলে তারা এখন বর্তমানে হয়তো মেনে ভালো স্কোর করে রেখেছো, তাদের হয়তো অতটা চাপ হবে না, ঠিক আছে? কিন্তু বিষয়টা কিন্তু চাপেরই। দেখো সেরকমই অনুরূপভাবে তোমাদের এসটিরও দেখতে পাচ্ছ, ঠিক আছে? এসটিরও কিন্তু দেখো যে সিট তোমাদের রয়েছে, ঠিক আছে, টোটাল 480টা সিট রয়েছে, ঠিক আছে? সেখানে তোমাদের দেখো 951 জন পাস করেছে। আর সেই ধারে দেখো তোমার ইউআরে ঢুকে রয়েছে কতজন না, এসটিদের মধ্যে ইউআরে ঢুকে রয়েছে 85 জন, ঠিক আছে? তাহলে ইউআরের অতটা খুব একটা চাপ হবে না, ঠিক আছে? ইউআরের মিনিমাম একটা বজায় রইবে। এবারে দেখো ওবিসি এদের ক্ষেত্রে দেখো তোমরা কিন্তু জানো ওবিসি এদের ক্ষেত্রে 715 জন কিন্তু আমি ইউআরে পাস করেছি। আমি তোমাদের এগুলো মানে খাতায় নোট ডাউন করে রাখতে বলেছি, কারণ তোমরা নিজেরাও সেই হিসাবটা পেয়ে যাবে। 715 জন ইউআরে পাস করেছে। দেখো এই ছেলেগুলো, তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, প্রথমে তোমাদের সিট কত আছে। দেখো তোমাদের সিট আছে টোটাল 800, ঠিক আছে?
তার মধ্যে দেখো 20-29টা সিট নিয়ে নিয়েছে, প্রায় এগুলো তোমাদের কাছে নেই। তাহলে তোমাদের সিট পড়ে রয়েছে কটা? ওবিসি এদের জন্য সিট পড়ে রয়েছে 751টা, ঠিক আছে, 751টা। তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু মানে ইউআরের মধ্যে ছেলে রয়েছে 715 জন, ঠিক আছে। তো তোমরা জানো যে 715 জন তোমাদের ইউআরের মধ্যে রয়েছে। তাহলে তোমরা ভাবো এর মধ্যে কিছু ছেলে তো তোমাদের আসবে যারা ক্যাটাগরিতে কিন্তু মানে তারা ইউআরে সিলেক্ট হতে পারবে না হয়তো কিছু সামান্য নাম্বারের জন্য, তারা কিন্তু ক্যাটাগরিতে ফেরত আসবে। তাহলে এখানে যদি তুমি ধরো যে 200 ক্যান্ডিডেটও ক্যাটাগরি থেকে তোমাদের ইউআর থেকে ক্যাটাগরিতে আসে, তাহলে তোমাদের এখানে যে সিট ছিল তোমাদের 751 জন, সেখান থেকে নিশ্চয়ই 200 মাইনাস যাবে। 751 জন ছিল, সেখান থেকে 200 মাইনাস যাবে। তা বাদে তোমাদের কিন্তু দেখো 1558 জন কিন্তু অলরেডি আছে, ঠিক আছে। তারাও কিন্তু এই ক্যাটাগরির জায়গায় আসে, ঠিক আছে। এই 751 জনের সাথে ঝগড়া লাগাবে, কথাটা আমার বুঝবে, ঠিক আছে। এখানে যারা বাদ যাবে তারাও কিন্তু দেখো তোমাদের যে মানে টোটাল সিট 751 রয়েছে, ঠিক আছে। এই 751-র পেছনে কিন্তু 715 মানে 715-র যে ক্যান্ডিডেট ইউআর রয়েছে তাদের যারা বাদ যাবে তারাও এসে এখানে গণ্ডগোল লাগবে, আর এইখানে যারা সিলেক্ট হয়ে আছে তারাও এসে কিন্তু এই 751-য় গণ্ডগোল লাগবে, ঠিক আছে। তাহলে গণ্ডগোলটা কিন্তু খুব জোরেই হবে, তোমরা সেটুকু মাথায় রাখবে। দেখো তারপরে দেখো ওবিসি বিতে কত পাস করেছে দেখো ওবিসি বিতে ইউআরের ক্যান্ডিডেটের মধ্যে রয়েছে 2027 জন যারা ওবিসি বি কোটায় পাস করেছে। তা বাদে দেখো এখানে কিন্তু 1130 জন অলরেডি আছে। আর ওবিসি বি এর সিট সংখ্যা কত? টোটাল সিট সংখ্যা 560। তার মধ্যে আবার দেখো এসসি এসটি ওবিসি যে, ঠিক আছে, ওবিসি ইসি এনভিএফ সিভিক, এখানে কিন্তু কিছু সিট চলে গেছে, ঠিক আছে। এখানে দেখো টোটাল 560টা সিট, তার মধ্যে কিন্তু 42টা মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তোমাদের পড়ে রয়েছে কটা? 518টা। তো 518টা সিটের পেছনেই কিন্তু সবাই লড়াই। দেখো 518টা সিট তোমাদের কিন্তু কোটাতে রয়েছে। একটা জিনিস দেখো, এই যে ধরো 1130 জন, এরা কিন্তু কখনোই কোটার বাইরে বেরোতে পারবে না, ঠিক আছে। কিন্তু যারা ইউআরে আছে, ঠিক আছে, ওবিসি বি 2027 জন ক্যান্ডিডেট, 2027 জন ক্যান্ডিডেট টোটাল, ঠিক আছে। 2027 জন ক্যান্ডিডেট যারা ইউআরে সিলেক্টেড, তাদের সবাই কিন্তু ইউআরে জব পাবে না। তাদের বহু ছেলে বাদ ইউআর থেকে ছিটকে এসে তাদের নিজেদের কোটায় কিন্তু আসবে। আর এখানেও 1130 জন কিন্তু তার নিজেদের কোটায় ফেরত আসবে, তারা কোটায়ই রইবে। আর এরাও কিন্তু কোটায় একবারও সাহায্য নেয়নি, তারা কিন্তু কোটায় ফেরত আসবে। তাহলে অটোমেটিকলি তোমরা বুঝতে পারছো যে অবস্থা কী হতে চলেছে। যাই হোক, শোনো, তোমাদের প্রথমেই বলি এটা কিন্তু কোনো কাট অফ ভিডিও না, কিন্তু আমি যে অ্যানালাইসিসটা করেছি তোমাদের এটা থেকে এটা বোঝাতে চাইছি যে কাট অফ যদি তোমরা বলো এখন থেকে প্রেডিকশন তোমরা কাট অফ করতে যেও না। তো হ্যাঁ, এটুকু তোমাদের বলবো, ইউআর কাট অফ যা যাবে প্রত্যেক ক্যাটাগরি তার থেকে হয়তো -1 কি 1.5, তার বেশি কিন্তু হবে না। যদি কাট অফ কম হয় শুধুমাত্র সেটা এসটিদের কাট অফ কম হবে, বাকি সমস্ত ক্যাটাগরির প্রায় কাট অফ সেম থাকবে, ঠিক আছে। এবারের যা অবস্থা তাতে যদি কাট অফ কমে সেটাও তোমাদের কিন্তু খুব চাপের। আর ওবিসি বিদের ক্ষেত্রে বলতে পারি তাদের কিন্তু 1 কমারও চান্স কম, ঠিক আছে। আমার তো যেটা মনে হয় সেটা হচ্ছে পয়েন্ট থাকবে হয়তো, তোমাদেরকে এটুকু বলতে পারি। আর যে আদার স্টেটের ব্যাপারটা যেটা ছিল, তো তোমাদের বলি আদার স্টেটে টোটাল 218 জন সিলেক্টেড হয়েছে, তার মধ্যে 2 জন ফিমেল, টোটাল 216 জন ক্যান্ডিডেট আদার স্টেট থেকে কিন্তু ইউআরএ সিলেক্টেড হয়েছে, ঠিক আছে। তো তোমাদের দেখো একটা জিনিস আমি তোমাদের বলতে পারি, তোমাদের নিখুঁতভাবে সব কিছুর হিসেব কিন্তু আমি তোমাদের দিয়ে দিলাম। তো তোমরা এই জিনিসটা আমি যেটা বললাম এটা তোমরা খাতায় লিখে হিসেব করো একবার, তাহলেই তোমরা কিন্তু সব কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, যারা কাস্টের ছেলেরা ইউআরের মধ্যে আছে তারা এসে কিন্তু তাদের মানে যারা ইউআরে সিলেক্ট হতে পারবে না তারা কিন্তু এসে তাদের ক্যাটাগরিতে ফাইট করবেই। সেক্ষেত্রে কিন্তু যারা এখন বর্তমান ক্যাটাগরিতে সিলেক্ট হয়েছ, একটু নাম্বার যাদের কম আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড চাপের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে। তাদেরকে ইন্টারভিউতে 15-র মধ্যে 13-14 করে মার্কস না পেলে তাদের কিন্তু মেরিটের কাছাকাছি থাকা সম্ভব নয়, ঠিক আছে। 15 থেকে 15-র মধ্যে 13-14 নাম্বার পেলে তারা হয়তো মেরিটে থাকবে, যারা কম নাম্বার একটু পেয়েছো।
আর যারা একটু নাম্বার বেশি আছে তাদের ঠিক আছে, তারা হয়তো প্রথম থেকে ক্যাটাগরিতে সিলেক্ট হয়ে আছো, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু নর্মালি তোমাদের ক্যাটাগরি যারা আছো তারা কিন্তু প্রিপারেশান হাই লাও, এটুকুই তোমাদের আমি বলবো। কারণ খুব চাপের ব্যাপার তোমাদের এবারে, যদিও সবাইরই চাপের, ইন্টারভিউটা কারোরই সুবিধা ঠিক আছে, সহজ কারো কাছেই নয়, কিন্তু এটুকু বলতে পারি যে প্রত্যেকটা লোকের খুব চাপের ব্যাপার। আর আমার এই অ্যানালাইসিস যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর তোমাদের একটা কথাই বলবো যে তোমরা কিন্তু একদম এটাকে সহজভাবে নিও না, এই জিনিসটাকে তোমরা পারলে নিজেরাও, আমি তোমাদের প্রত্যেকটার হিসাব দিয়ে দিয়েছি, তোমরা নিজেরাও খাতায় কলমে লিখে ঠিক আছে তোমরা হিসাব করে দেখে নিও। তো চলো, যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।